উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ডুবেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। পানি প্রবেশ করেছে স্থলবন্দরের প্রতিটি ভবনে। স্থানীয়রা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ২০ আগস্ট মধ্যরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার সকাল থেকেই জলাবদ্ধতা তৈরি হয় আখাউড়া স্থলবন্দরে। বন্দরের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনেও পানি প্রবেশ করায় যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির তোড়ে স্থলবন্দর সড়কের পাশে আমদানি রপ্তানিকারকদের বেশ কয়েকটি অফিসও তলিয়ে গেছে। সকাল থেকে প্রতিদিনে আমরা ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি। সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে কয়েকজন যাত্রীকে আমরা অ্যারাইভাল এবং ডিপার্চার করি। তারপর হঠাৎ করে আগরতলা থেকে পানির চাপ এসে আমাদের ইমিগ্রেশন রুমে প্রবেশ করে এবং আমাদের যে ইলেকট্রিক লাইন আছে, ইলেকট্রিক লাইনগুলোতে পানি প্রবেশ করার কারণে আমরা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ করে দিই। ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক হতে ২ থেকে ৩ দিন লাগতে পারে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ। তবে বৃষ্টি আর উজানের ঢল অব্যাহত থাকলে ভোগান্তি আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পানি নিষ্কাশন হলে তারপরে আমাদের ইঞ্জিনিয়ারদের লাইনগুলো চেক করতে হবে, সার্ভার লাইন এবং ইলেকট্রিক লাইন চেক করে তারপরে আমরা ইমিগ্রেশন কার্যক্রম শুরু করবো। সেটা ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়কের জাজিরা খালের ওপর অবস্থিত একটি বেইলি সেতু পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়েছে যান চলাচল।